হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার পেটে যেটা সন্তান আছে, আল্লাহ আমি একে মসজিদে দান করে দিলাম, আমি ওয়াকফ করে দিলাম, আল্লাহ মসজিদে দান করে দিলাম। এই ছেলেটার আমি কামাই খাবো না, এই ছেলেটাকে আমি মসজিদে দান করে দিলাম। এই ছেলেটা মসজিদে যাবি, যারা নামাজ পড়বে ওদেরকে পানি তুলে তুলে দিবে, সব বিছিয়ে দিবে, মসজিদ ঝাড়ু দিবে, মসজিদের খেদমত করবে। এই জন্য আল্লাহ আমার পেটে যে সন্তান আছে, আমার পেটে যে ছেলে আছে, এই ছেলেটাকে তোমার রাহে আমি দান করে দিলাম। নজর মানলেন মারিয়ামের মা। আপনিও নজর মানছেন, আমিও মানছি। আল্লাহ জি আমার এইবারে যদি ছেলে হয়, আমি 1000 টাকা মসজিদে দান করব। আমি এই জমিনটা যদি কিনতে পারি, একটা রোজা আমি রাখবো। এই কাজটা যদি আমার হয়ে যায়, 5000 টাকা আমি দান করে দিব। এরকম নজর মানেন না? মানেন না? যা যাচ্ছে মানেন, কোনো এতে কোনো রকমের গোনা নাই। বন্দরে আমার মারিয়ামের মা হান্না নজর মানছেন রব্বুল আলামিন। আমার পেট থেকে যে সন্তান আছে, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, এই সন্তান আমি আল্লাহ তোমার রাহে দান করে দিলাম। কোথায়? যেখানে এখন লড়াই যুদ্ধ চলছে ফিলিস্তিনের মাটিতে, ওই মসজিদে আকসা ঘটনা, আমি সেই মসজিদে দান করে দেব তাকে। এবার মাসে মাসে মাস গেল, দিন গেল, রাত গেল। এবার সন্তান যখন দুনিয়াতে এলো, ওরে সুবহানাল্লাহ, মা নজর মেরেছিলেন, আল্লাহ ছেলে যদি হয় আমি তোমার রাহে দান করব, মসজিদে আমি দান করে দিব। কিন্তু বন্ধুরে, হওয়ার টাইমে দেখা গেল সেটা ছেলে নয়, সেটা মেয়ে হলো। বেটি হলো, মেয়ে হলো। মা আফসোস করে আল্লাহকে বলছেন, এই রব্বুল আলামিন, আমি তো দোয়া করেছিলাম আল্লাহ জি তুমি আমাকে একটা ছেলে দাও, ছেলে হতে গেলে আমি মসজিদে দান করব। কিন্তু রব্বুল আলামিন
আমার ছেলে না হয়ে মেয়ে হলো, আল্লাহ মেয়ে যখন আমার বড় হবে, এই মাসে মাসে 4 দিন 5 দিন করে তো মসজিদের ভিতরে যেতে পারবে না, মানে যখন মাসিক চলে আসবি 5 দিন 6 দিন করে মসজিদের ভিতরে যেতে পারবে না। আর একটা পুরুষের সাথে আমার মেয়ে কেমন ভাবে থাকবে, কি করে যাবে? এই জন্য আল্লাহ আমার আশা পুরা হলো না নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হান্না রে, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, নিরাশ হয়ে যেও না হান্না। আমি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মেয়ে দিয়েছি, এ মেয়েটা মুর্শিদাবাদের যত মেয়ে আছে ওদের মতো কিন্তু এই নয় রে। এই মুসলিমপুর গ্রামে যত মেয়ে আছে ওদের মতো নয়, এই বিহারের যত মেয়ে আছে ওদের মতো নয় রে। ইয়ার মেজাজটা হলো আলাদা, ইয়ার বুদ্ধি চরিত্র হবে আলাদা, অন্য অন্য মেয়েদের মতো নয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হান্না তোমার এই মেয়ের নাম তুমি রাখো মারিয়াম। নামটা কে রাখলেন? আল্লাহ। মারিয়াম, মারিয়াম রেখে দিলেন। এবার মারিয়ামের ঘটনা আগে কি হলো না হলো আল্লাহ বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ পরে বলবো। বলার উদ্দেশ্য আমার এই যে মারিয়ামের মা তো নজর মেরেছিলেন, আল্লাহ যদি ছেলে হয় তা আমি দান করব, কিন্তু তার মন মোতাবেক হলো কি হলো না? কি হলো? মেয়ে হলো। তাহলে মানুষের হাতে কিছু আছে ভাই? যে ভাইরা নিজের স্ত্রীকে গালি দেয়, আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন যে তোমাদের বিবি হলো খেতি, তোমাদের স্ত্রী হলো খেতি। এবার খেতিতে আপনি যা দেবেন তাই হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? আপনার 10 কাঠা জমিন আছে, আপনি পেঁয়াজ লাগালছেন পেঁয়াজ হবে, রসুন লাগালছেন রসুন হবে, ধান লাগালছেন ধান হবে, যা বিছন দিবেন তাই হবে না? হবে না? তা আপনি কেমন পুরুষ, মানে বোঝার জন্য বলছে, কেমন পুরুষ আপনি যে নিজের স্ত্রীকে গালি দিচ্ছেন? ও তো রেডি আছে ফসল দেওয়ার জন্য। আপনি মেয়ের বীজ দিয়েছেন, মেয়ে হয়েছে, ছেলের বীজ কেন দেননি আপনি? ও তো জমিন দেওয়ার জন্য রেডি আছে। তাহলে দোষটাকে মেয়ের না ছেলের দোষ? কহর ক্ষমতা আছে যে ও ছেলের বীজ দিতে পারবে না? কহরের দোষ নাই, কিন্তু আমরা খামোখা মেয়েটাকে মারছি, গালি দিচ্ছি, পিটছি, কত কি করছি, নিজের চোখে দেখা ভাই ঘটনা যে কত ভাই নিজের স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়, যে তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখবো না। ভাই মুসলমান, আজকে আমরা বর্তমান টাইমে, বর্তমান যুগে মেয়েদের সাথে যে ব্যবহার করছি, আজ থেকে 1400 বছর আগেও হইতো। কি হতো? ইহুদি, বুঝেন তো, ইহুদিরা ওদের স্ত্রীদের যখন হাইজ হয়তো, মাসিক হয়তো, তখন বলতে এই হট, তুই বিছানা শুধবি না, তোর বিছানাটা আলাগ কর, তোর বিছানাটা আলাগ কর, তুই আমার বিছানা আসবি না, জয় দিন না পাক হয়ে থাকবি, তুই আমার জন্য রান্না বান্না করবি না, পানি নিয়ে আসবি না, কিচ্ছু করবি না, তুই আলাদা হয়ে থাক। দেখেন কত বড় জুলুম। এবার সাহাবায়ে কেরামেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা যখন ওদের স্ত্রীদের হাইজ হয় তখন ওরাকে কিন্তু আলাদা করে দেয়, ওদের বিছানা আলাদা, ওদের খাওয়া আলাদা, ওদের সবকিছু আলাদা, ওদের সাথে কোনো মতলব থাকে না। দয়ার নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, একটা স্ত্রীর প্রতি এটা জুলুম, একটা মেয়েদের প্রতি এটা জুলুম, শরীয়ত জুলুম করতে বলে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, আয় আমার উম্মতের দল, ইহুদিরা যখন ওদের স্ত্রীদের হাজ হয় ওরা বিছানাকে আলাদা করে দেয়, ওদের হাতের রান্না বান্না খাই না। তোমরা একটা কাজের সাহাবী, তোমাদের স্ত্রীরা যখন না পাক হয়ে থাকবে, মাসে মাসে 4 দিন 5 দিন যখন না পাক হয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করেছেন, মহিলারে তোমরা ওই হালাতে, ওই অবস্থাতে তোমরা নামাজ পড়িও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামাজকে মাফ করে দিয়েছেন। 2 নম্বরে নবী বললেন, মহিলা যেদিন তোমরা নাপাক হয়ে থাকবে, 2 নম্বর কাজ হলো যে তোমরা রমজানের রোজা কিন্তু রাখবে না। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো দাদি নানি, রমজান মাস শুরু হয়ে গেছে, এবার রমজান মাসে যে কোনো টাইমে, যে কোনো সময়তে হাজ চালু হয়ে গেল, মাসিক চালু হয়ে গেল, দয়ার নবী বলেছেন, ও মহিলার দল, যেদিন তোমরা নাপাক হয়ে থাকবে তোমরা রোজা রাখবে না, রোজাটাকে ছেড়ে দাও। যখন তোমাদের রমজান মাস পার হয়ে যাবে, ওই তোমার ছুটে রোজাটা, যে রোজাটা তুমি রাখতে পাওনি, আরো 11 মাস যে বাঁচলো, রমজান মাস সামনে আসার আগে আগে ওই রোজা তোমাকে রাখতে হবে।
দুইটা কাজ নিষেধ করলেন। তারপরে নবী বললেন, উম্মত রে, তোমার স্ত্রীর পাঞ্জরে তুমি ঘুমাইতে পারো, তোমার গুনাহ হবে না। তোমার স্ত্রী নাপাক হয়ে আছে, তোমার স্ত্রী মাসিকের হালাতে আছে, তোমার স্ত্রীর পাঞ্জরে তুমি ঘুমাও, তোমার স্ত্রীর পাঞ্জরে ঘুমাইতে তোমার কোনো গুনাহ নাই। তুমি যদি গায়ে গা লাগিয়ে ঘুমাও তাও তোমার কোনো গুনাহ নাই। তোমার স্ত্রী তোমাকে যদি ভাত রান্না করে দেয় তাও গুনাহ নাই, তরকারি রান্না করে দাও তাও গুনাহ নয়, রুটি বানিয়ে দেয় তাও গুনাহ নয়, তোমার স্ত্রীর সাথে তুমি কথা বলো তাও গুনাহ নয়। আল্লাহর নবী বলেছেন, তোমার স্ত্রীকে যদি মাসিকের হালাতে তোমার দরকার হতে গেলে তুমি চুমাও খেতে পারো, তোমার গুনাহ নাই। কিন্তু একটাই কাজ তুমি করবে না, একটাই কাজ থেকে তুমি শুধু দূরে থাকবে, সেটা হলো তোমার স্ত্রীর সাথে মিলন। যখন তোমার স্ত্রী পাকি হালাতে থাকে, ভালো অবস্থাতে থাকে, ওই টাইমে ওই সময়তে তোমার স্ত্রীর সাথে যখন তুমি মিলন করো, মাসিকের হালাতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, মাসিকের হালাতে তোমার বিবির সাথে তুমি মিলন করতে পারবে না। এটা হলো পাপের কাজ, এটা হলো গুনার কাজ। দেখেন, ইহুদিরা আলাদা হয়ে থাকতো, নবীজি বললেন না, আলাদা থাকতে হবে না, শুধু একটাই কাজ, সহবাস থেকে দূরে থাকো। তারপর নবীজি মান সম্মান আরো কত বাড়ালেন জানেন? আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো আল্লাহর নবীর স্ত্রী, নিজে বলেন, আমি নবীর পাঞ্জরে একদিন বসে আছি, আমি নবীর পাঞ্জরে বসে আছি, গিলাস আমার হাতে আছে, হয়তো আমি দুধ পান করি কিংবা পানি পান করি, দয়ার নবী আমার দিকে দেখেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে পানি পান করেন। মা আয়েশা বলেন, আমি দুধ কিংবা পানি পান করি, আমার বিবি আমার দিকে দেখছেন যে আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায় পানি পান করে। মা আয়েশা নিজে বলেন, আমি পানি পান করতে করতে কিংবা দুধ পান করতে করতে আমি গিলাসটাকে যখন রেখে দিলাম, দয়ার নবী চট করে গিলাসটাকে উঠিয়ে নিলেন। মা আয়েশা বলেন, যেই জায়গাতে আমি আয়েশা ঠোঁট লাগায় মুখ লাগায় আমি পানি পান করলাম, আমার দয়ার নবী গিলাসের ওই জায়গাতে মুখ লাগায় ঠোঁট লাগায় পানি পান করলেন। শুধু তা নয় রে ভাই, মা আয়েশা আরো বলেন, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, হাড্ডিতে আমি কামড় দিয়ে দিয়ে খাই। এবার ওই পিসটাকে যখন আমি থালাতে রেখে দিলাম, দয়ার নবী চট করে পিসটাকে উঠিয়ে নিলেন। মা আয়েশা বলেন, যেই জায়গাতে আমি আয়েশা গোশতে কামড় দিয়ে দিয়ে খেলাম, আমার দয়ার নবী ওই পিসটাতে ওই জায়গাতে মুখ লাগায়ে কামড় দিয়ে খেলেন। নারে তাকবীর। এবার মা আয়েশা কি বলছেন জানেন? আমি এই কাজগুলো যখন করতাম তখন আমি মাসিকের হালাতে ছিলাম। তাহলে নবীজি মান সম্মান কত বাড়িয়ে দিলেন, যে ওরা নিজের স্ত্রীর পাঞ্জরে থাকে না, আর নবীজি ওদের মুখের কাঞ্জিরা ঝোটটাকে পর্যন্ত নবী খেয়েছেন। তাহলে নবীজি কত মান সম্মান বাড়িয়ে দিলেন মেয়েদের। হায় রে আল্লাহ। আর এখন একটা এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে মা আয়েশার সাথে নবীজির মহব্বত ভালোবাসা কতটুকু ছিল, যে তার মুখের খেয়েছেন। আর আজকে যদি আমার ভাইয়েরা ভাত খেটে খেটে চেটে ভাত বেশি হয়ে যায়, আর যদি বলে, রে ঢাবলুর মা ভাত কটা খেলে তো, এ হালিমার মা ভাত কটা খেলে তো, কি বলবেন? হ্যাঁ, ওর পোঁটা পড়া ভাত কে খাইবে? হাট মুরগি ছাগলকে দিয়ে দেখা, ওর মুখের ভাত আমি খাইতে পারবো। এই তো আমাদের মহব্বত আর ভালোবাসা। হায় রে আল্লাহ। এ ভাই মুসলমান, আর একটু আগে চলেন। মক্কা নগরে আমার নবী জন্ম নিয়েছেন না? মক্কা নগরে জন্ম নিয়েছেন। মক্কা লোকেরা কি করতো জানেন? নিজের মেয়ের সাথে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, ওই মক্কা নগরে যখন তাদের বাড়িতে মেয়ে হতো, মেয়ের কথা শুনতো, আহারে স্ত্রীর পেটে সন্তান আছে, এই আজ হব কাল হব আছে, এই মতো যখন কোনো পুরুষের কানে যখন আওয়াজ যেত,
ও মেয়ের বাবা শোনো রে, আব্দুল্লাহ আব্দুর রহমান খালেদ জায়েদ বাকার তোমার মেয়ে হয়েছে, বেটি হয়েছে। মেয়ের কথা শুনি, বাবার কথা শুনে ওই বাবার মন খারাপ হয়ে যেত। বাবা লজ্জার কারণে গ্রামে হাঁটতে পারতো না। কি আমাকে শ্বশুর বলবে, কাকে আমি জামাই বলে ডাকবো, কি আমাকে শ্বশুর বলবে, আমার মান সম্মান সব চলে গেল। আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো, মেয়ে দিয়েছো, আল্লাহ তুমি কেন আমাকে ছেলে দাওনি। আফসোস করতো লজ্জার কারণে, আল্লাহ কেন তুমি আমাকে, আল্লাহ তুমি মেয়ে দিয়েছো, ছেলে দাওনি। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন ওই মেয়ে আস্তে আস্তে বড় হয়ে 5 বছর 6 বছর 7 বছর বয়স হতো, তখন একটা কোদাল বুঝেন তো, কোদালি নিয়ে জঙ্গলের ভিতরে বাপ চলে যেত। আর জঙ্গলে একটা সুন্দর করে একটা গর্ত করে বাড়িতে আসতো। বাড়িতে আসার পর নিজের বিবিকে বলতো, ও ভালোবাসা বিবিরি, ও জামিলার মা, ও খাদিজার মা, হালিমার মা, শোন কি হয়েছে। বলছে, বিবি রে, আমার জামিলা জীবনে কোনোদিন মুর্শিদাবাদে, এই আমার জামিলা কোনোদিন জীবনে মালদা দেখতে পাইনি, কেমন বাজার হয়। আমার জামিলা কোনোদিন মেলা ঘুরতে পাইনি, কেমন মেলা হয়। আমার জামিলা কোনোদিন বাজার যায়নি, কেমন বাজার হয়। আমার জামিলাকে সুন্দর করে তুমি সাজাইয়া দাও, নতুন জামা কাপড় দিয়ে দাও, তেল কাজল দিয়ে দাও, কারণ আমার জামিলাকে আমি মেলা ঘুরতে নিয়ে যাব। মা কত খুশি, যাক আমার স্বামীর মনে হয় আমার মেয়ের প্রতি দয়া ময়া হয়েছে, আর মনে হয় তাকে কিচ্ছু বলবে না। মা খুশির সাথে, ওরে আল্লাহ, মা তো জানে না আমার মেয়েকে কোন মেলা ঘুরতে নিয়ে যাবি। মা খুশি হয়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে গুজিয়ে বাবার হাতে তুলে দিতেন। আব্বা জান মেয়েকে টানতে 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 রে মুসলমান, মেলার দিকে না নিয়ে, বাজারের দিকে না গিয়ে, ওই জঙ্গলের ভিতরে যে জায়গাতে মেয়েকে দফন করব বলে, মেয়েকে পুঁতে দিব বলে গর্ত করে এসেছিল, ওই জঙ্গলের ভিতরে দিকে হাঁটতে শুরু করেছি। মেয়ে বলতো, আব্বা গো, এই জঙ্গলের ভিতরে তো কোনো লোকজনকে দেখা যায় না গো আব্বা, এই জঙ্গলের ভিতরে কোনো মানুষজন দেখা যায় না, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন জঙ্গলের ভিতরে। আব্বা বলতেন, বেটি রে, তুমি মুখটা বন্ধ করে আমার সাথে সাথে চলো, এই জঙ্গলের পর, এই ময়দানটার পর বাজার আছে, মেলা আছে, সেই মেলা তোমাকে নিয়ে যাব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার আব্বার হাত খান ধরে হাঁটতে 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 ওই জঙ্গল যে জায়গাতে গর্ত করেছে চলো, ওই গর্ত পর্যন্ত যখন পৌঁছে গেলেন, বাবা বলতেন, বেটি রে, ও আমার খালিদা জায়েদা, ও হাবিবা কুলসুম, এই একটু মাথাটা বাড়িয়ে দেখ তোরে মা, গর্তটা কত বড় আছে, এই খালটা কত বড় আছে, তুমি একটু মাথাটা বাড়িয়ে দেখো। ওরে সুবহানাল্লাহ, হায়রে মাসুম বাচ্চি, জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্ত দেখতে বলে। এবার নিজের মাথাটা বাড়িয়ে এরকম ভাবে যখন গর্তটা দেখতে যায়, পিছন থেকে আব্বা তাকে একটা ধাক্কা দিয়ে গর্ততে ফেলে দেয়। যখন গর্ততে পড়ে গেল, গর্ততে পড়ে পড়ে মেয়ে কাঁদছে, আব্বা তুমি কেন আমাকে ধাক্কা দিলে, ধাক্কা দেওয়ার কারণটা কি। বলছে, বেটি রে, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস রে মা, সেদিন থেকে আমি বিছানে ঘুমাইতে পারি না, সেদিন থেকে গ্রামে আমি হাঁটতে পারি না। দোস্ত বন্ধুরা আমাকে তানা দিয়ে দিয়ে কথা বলে, দেখো রে মেয়ের বাবা চলে যায়, আমাকে লজ্জা দেয়, অপমান করে, এই জন্য মারে তোমাকে আজকে আমি জীবিত এই গর্ততে দফন করে আমি চলে যাব। ওরে সুবহানাল্লাহ, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন মেয়ে কথাটা শুনলো আমার আব্বা আমাকে দফন করে দিবে, ওই গর্ততে পড়ে পড়ে কাঁদছে আর বলছে, আব্বা গো, আপনাকে জীবনের মতো আমি আর দেখব না আব্বা, আপনি আমাকে গর্ত থেকে উঠিয়ে নেন, আপনার বাড়ি আমি যাব না, গ্রামে আমি যাব না, আপনাকে আব্বা 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 বলে আমি ডাকবো না, মাকে মা 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 বলে ডাকবো না, আমার দুই চোখ যেই দিকে যাবে আমি চলে যাব, কিন্তু দয়া করে আপনি গর্ত থেকে আমাকে উঠাই এলেন। কিন্তু ওরে সুবহানাল্লাহ, একটাও কথা শোনা হতো না, একটাও কথা শোনা হতো না। ওই মেয়ের কুমভাবে কাঁদতে
থাকতো তাকে ওপর থেকে মাটি দিয়ে জিন্দা ওই মেয়েকে দফন করে বাড়িতে আসতো। ওরে আল্লাহ, যখন মক্কার লোকেরা এরকম কাজ করলো, আমার নবী এলান করে দিলেন, দুনিয়ার মানুষ রে, খবরদার তোমরা বেটেকে দফন করিও না রে, খবরদার তোমরা মেয়েকে মারিও না। নবীজি মেয়েদের ব্যাপারে নবীজি মান সম্মান দিয়ে দিলেন, এলান করে দিলেন, উম্মত রে, যার বাড়িতে দুইটি মেয়ে জন্মগ্রহণ করেছে, দুইটি মেয়ে, কিন্তু হাদিসে একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক, সাতটা হোক, নবী বলেছেন যার বাড়িতে দুইটা মেয়ে জন্মগ্রহণ করেছে, মেয়ের বাবা তোমরা শুনে নাও রে, ওই মেয়ে যখন তোমার বাড়িতে এসেছে, তুমি যদি মুখ না ভারী করো, তোমার মনে যদি আফসোস না আসে, তুমি শক্তি হিসাবে মেয়েটাকে লালন পালন করে শিক্ষা দিয়ে দিনদার নেককার করে একটা ভালো জামাই দেখে যদি তুমি পর ঘরে করতে পারো, একটা ভালো জামাই দেখে তার বিয়ে লাগিয়ে যেতে পারো, নবী বলেছেন ওই মেয়ের বাবা আমি নবী জান্নাতের ভিতরে যাব। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবী যে দুইটা লোক ইশারা করে বলছেন, সাহাবীরে ও আমার উম্মতরা শুনে নাও, এই দুইটা অঙ্গল, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ও মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। আশা করছি যত লোক এখানে বসে আছেন, মনে হয় সবারই বাড়িতে মেয়ে আছে, আছে না নাই? তবে মন ভারী করবেন, লজ্জা পাবেন না নবীর কিয়ামতের দিন জান্নাতের ভিতরে শান্তি পাবেন? কোনটা চাইছেন? জান্নাতের ভিতরে। তাহলে বাড়িতে মেয়ে আসতে গেলে মন ভারী করতে হবে ভাই, মন ভারী করতে হবে না গো। আরো একটা ঘটনা শুনে আপনাদের সামনে, একটা বই আছে সুনহেরি কিরনি, ওই বইটার লেখক হলেন আব্দুল মালিক মুজাহিদ। উনি বলছেন যে একটা ছেলে বিয়ে করলো, বিয়ে করার পর কিছুদিন পর একটা মেয়ে হলো, মনে করছে মনে হয় এবার ছেলে হবে, কিন্তু 2 নম্বরও আবার মেয়ে হলো, 3 নম্বরও মেয়ে হলো, 4 নম্বরও মেয়ে হলো, 5 নম্বরও মেয়ে হলো, 6 নম্বরও মেয়ে হলো, কিন্তু স্ত্রীটাকে আর ভালো মতন খেতে দেয় না, কাপড় দেয় না, পিনতে দেয় না, তেল কাজল দেয় না, খুবই কষ্ট দেয়। এবার আর একটা কথা বলি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে জান্নাতের ভিতরে দিবেন, মানুষ জান্নাতের ভিতরে ঢুকবে, তো জান্নাতে সুবহানাল্লাহ 8টা দরজা আছে। কয়টা দরজা? আর জাহান্নামের ভিতরে মানুষ ঢুকবে তো 7টা দরজা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া একটা বেশি দেখেন, জাহান্নামের 7টা গেট আর জান্নাতে 8টা গেট। আর এই লোকটার মেয়ে হয়েছে কয়টা? 6টা। এবার একদিনকার ঘটনা, এই ছেলেটা নিজের স্ত্রীকে, নিজের মেয়েরাকে বিছানে রাখে না, ওকে একটা সোঁফ চাটাই বিছিয়ে বলছে তুই নামাজে থাক, মাটির ওপরে থাক, তোর মতন স্ত্রীকে আমি বিছানে নেব না, তোর পেট থেকে শুধু মেয়ে হয়, একটা ছেলে হয় না, আমি তোকে বিছানে নেব না। একদিনকার ঘটনা, ওই ছেলেটা স্বপ্ন দেখছে, রাতের বেলাতে আমরা স্বপ্ন দেখি কি দেখি না, স্বপ্ন দেখছে আমি যেন মরে গেছি, ছেলেটা স্বপ্ন দেখছে আমি যেন মরে গেছি। ওরে আল্লাহ, ছেলেটা মনে মনে বলছে সত্য আমি মরে গেছি নাকি, আমার সত্য মরণ হয়ে গেছে নাকি। এবারে কিছুক্ষণ পর একজন ফেরেশতা তার কাছে এলেন, তার হাত কান ধরে টানতে লাগলেন, কোথায়? জাহান্নামের দিকে টানতে লাগলেন। টানতে 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 জাহান্নামের প্রথম গেটের দিকে টানতে নিয়ে যাচ্ছেন, জাহান্নামের ভিতরে নিয়ে যাবেন। এবার লোকটা বলছে স্বপনে, তুমি আমাকে কোথায় নিয়ে যাব? তুমি কে? বলছে রে আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর ফেরেশতা, জাহান্নামের দারোগা, তোমাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। এই কথা বলতে না বলতে ওরে সুবহানাল্লাহ, ওই লোকটা স্বপনে বলেন আমার যেটা বড় মেয়ে দৌড়াতে 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 জাহান্নামের গেটে এরকম ভাবে হাত দিয়ে আগা ঘিরে নিয়েছি, এরকম ভাবে আগা ঘিরে নিয়েছি, আগে দাঁড়িয়ে গেছি। জাহান্নামের ফেরেশতা বললেন মেয়ে তুমি কে? বলছে এই লোকটাকে তুমি জাহান্নামে নিয়ে যাও, এটা হলো আমার বাবা, আমার চোখের সামনে আমার বাবা জাহান্নামের আগুনে পড়বে, আমি মেয়ে সহ্য করতে পারবো না, এই জন্য জাহান্নামের দারোগা রে, এই জাহান্নামের ফেরেশতা, যদি জাহান্নামে দেওয়ার থাকে প্রথমে আমাকে দাও, তারপরে আমার বাবাকে জাহান্নামে দিও, কারণ আমার চোখের সামনে আমার আব্বাকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দেব না। এবার লোকটা বলছেন যে প্রথম নম্বর গেট ছেড়ে দিয়ে আমার হাত খান ধরে টানতে টানতে 2 নম্বর গেট দিয়ে নিয়ে যাবে। 2 নম্বর আমার মাঝো বেটি,
দৌড়াতে 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 এসে আমার আগা আবার ঘিরে নিয়েছি। বলছে জাহান্নামের ফেরেশতা রে, এটা হলো আমার আব্বা জান, আমি আব্বার 2 নম্বর মেয়ে, আমার চোখের সামনে আমার আব্বা জানকে আমি জাহান্নামের ভেতরে যেতে দেব না। এই করে করে 3 নম্বর গেটে 3 নম্বর মেয়ে, 4 নম্বর গেটে 4 নম্বর মেয়ে, 5 নম্বর গেটে 5 নম্বর মেয়ে, 6 নম্বর গেটে 6 নম্বর মেয়ে। এবার আগা ঘিরে নিয়েছি। 6 নম্বর গেট যখন পার হয়ে গেছে, 5 লক্ষ কত আর গেট, একটা গেট বেঁচে গেছে। এবার লোকটার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। লোকটা কাঁদতে লেগেছে। জাহান্নামের ফেরেশতা বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি তো এখনো জাহান্নামের মজা পাওনি রে, জাহান্নামের ভিতরে কি শাস্তি আছে এখনো তুমি পাওনি, তবে কান্নো কেন, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? ওরে সুবহানাল্লাহ। সে মেয়ের বাবা বলছে, ফেরেশতা রে, আমি জাহান্নামের ভিতরে এখনো যাইনি, জাহান্নামের মজা এখনো আমি পাইনি, জাহান্নামের ভিতরে কেমন শাস্তি হয় এখনো আমি পাইনি, তবে এই জন্য কান্দি রে। আল্লাহ রাব্বুল আলামিন আর যদি আমাকে একখানা মেয়ে দান করতো, আমি 7 নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম। যে মেয়েরাকে জীবনে কোনোদিন আদর দিইনি, যে মেয়েরাকে আমি জীবনে কোনোদিন সাবন দিইনি, যে মেয়েরাকে ভালো মন্দ কিছু আমি দিইনি, যে আমার মেয়েরাকে কোনোদিন চিরুনি দিইনি, আমার স্ত্রীটাকে জীবনে কোনোদিন আমি ভালোবাসা দিইনি, তার পেট থেকে সন্তান হওয়ার কারণে, তার পেট থেকে মেয়ে হওয়ার কারণে আমি তাকে নিজের বিছানাতে জায়গা দিই না, নামতে বিছানা করে রাখি। ওরে আল্লাহ, সে মেয়ে আজকে আমাকে 6 মেয়ে সে 6 নম্বর গেট থেকে বাঁচিয়ে নিল। আল্লাহ, একটা আর গেট বেঁচে গেল, এই গেট থেকে আমাকে কে বাঁচাবে, কে বাঁচাবে? আল্লাহ, আমি কাঁদছি এই জন্য রে ফেরেশতা, যদি আমাকে আর একখানা মেয়ে দান করতো, আমি 6 নম্বর গেট থেকে যেমন বাঁচলাম, আমার আর একটা মেয়ে থাকলে আমি 7 নম্বর গেট থেকে বেঁচে যাইতাম। এই বলতে বলতে তার স্বপ্ন কিন্তু ভেঙে গেল। এবার বিছানে বসে রাত 12-1টার সময় তো বলছে, আরে আমি তো বেঁচে আছি, মরিনি, আরে আমি তো বেঁচে আছি, মরিনি। দেখছে ওর স্ত্রী ওর মেয়েরা সব নামতে পড়ে আছে, আরে বড় বড় মশাতে ফুঁড়ছে। আহ, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরায় আর কান্দে, বলে আল্লাহ রে, তুমি আমাকে মাফ করে দাও, ও ভালোবাসা তুমি আমাকে মাফ করে দাও। ওরে সুবহানাল্লাহ, সেই লোকটা বিছান থেকে নেমে ওই ঘুমের অবস্থাতে, ঘুমের হালাতে মেয়েরাকে তুলে তুলে বিছানাতে রাখলেন, স্ত্রীকে তুলে বিছানায় রাখলেন। রাতের বেলাতে আলমারি থেকে তেল বের করে নিজের বিবির মাথাতে দিয়ে দিলেন, চিরুনি করে দিলেন। ওরে সুবহানাল্লাহ, ঠিক মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান যখন দিয়েছি, ঘুম ভেঙে গেছে তার স্ত্রীর। এবার দেখছে, আহারে আমি তো নামতে ছিলাম, ঘুমিয়ে বিছানায় কেমন করে এলাম। দেখছে তার স্বামী আল্লাহ রে আল্লাহ ঘুমিয়ে বসে আছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছি। এবার কাঁদছে, বিছানায় পড়ে বসে তখন বলছে, স্বামী গো, কেন আপনি কাঁদছেন, কি হয়েছে গো স্বামী? বলছে, বিবি রে, আয় তুই আমার বুকে আয়, আয় আমার বুকে আয়, আর জীবনে যত কষ্ট দিয়েছি তুই আমাকে মাফ করে দে। বলছে, স্বামী এরকম কথা কেন বলছেন? বলছে, বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্নের মাধ্যমে আমি দেখেছি রে বিবি, যদি আজকে আমার স্বপ্ন না হইয়া এই আমার স্বপ্ন যদি সত্য হতো, তাহলে আমাকে জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচাতে পারত না। এবার গোটা স্বপ্ন শুনিয়ে দিলেন। এই মুসলমান, বলার উদ্দেশ্য ভাই রে, মেয়েকে দেখে জীবনে কোনোদিন মন ভারী করতে হবে না। মেয়ে হলো আল্লাহর দয়া, মেয়ে হলো একটা নিয়ামত, মেয়ে হলো আপনার জন্য একটা রহমত। আজকে আপনি বাড়িতে লক্ষ টাকা মাস ইনকাম করেন, হইতে পারে আল্লাহ রাব্বুল আমিন মেয়ের কারণে আপনার বাড়িতে বরকত দিয়েছেন। আজকে আপনার 50 লক্ষ 1 কোটি টাকার বিজনেস চলছে, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ের কারণে, আপনার মায়ের কারণে, আপনার দাদির কারণে, আপনার নানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দিয়েছেন। নারে তাকবীর, হয় নারে তাকবীর। এইবারে আপনারা বলবেন, হাজী মাওলানা, আল্লাহর নবী কি নিজের মেয়েরাকে ভালোবাসতেন? ছোট থাকতে নবীজির ছেলেরা মারা গেছেন, নবীজির জীবিত থাকতে 3 জন মেয়ে মারা গেছেন দুনিয়া থেকে।
নবীজির মৃত্যুর পর একজন মেয়ে যার নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মৃত্যুর পর মারা গেছেন। নবীজির শেষ টাইম, শেষ সময়, সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। নবীজি কোন দিনে মারা গেছেন বলতে পারবেন? জি, সোমবারের দিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সোমবারের দিন মারা গেছে। নবীজি মারা যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন। এবারে নবীজি বলছেন, কই আমার মা ফাতেমা কই? নবীজি মা মা বলে ডাকতেন। নবীজি বললেন, কই আমার মা ফাতেমা কই? আমি তাকে কথা বলবো। ফাতেমাকে খবর হলো। আব্বার কথা শুনে ফাতেমা নবীর কাছে এলেন। দয়ার নবী ইশারা করে ফাতেমাকে বললেন, বেটি রে, ও আমার মা ফাতেমা, আস্তে করে তোমাকে কথা বলবো মা, কিছু যেন আমার কথা আমার সাহাবীরা যেন শুনতে না পায়, আমার কথা যেন আমার বিবিরা না শুনতে পায়। ও ফাতেমা, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও মা, ছোট্ট করে আস্তে করে তোমাকে কোনো কথা বলবো। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবীর কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটা আব্বার মুখের কাছে লাগাইয়া দিলেন। এবারে নবীজি ছোট্ট করে আস্তে করে করে কোন এমন কথা বললেন, সুবহানাল্লাহ, ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। কাঁদতে লাগলেন ফাতেমা, কাঁদতে লাগলেন। দয়ার নবী নিজের মেয়ের চোখের পানি দেখে সহ্য করতে পারতেন না, খুব কষ্ট পেতেন। আর নবীজি বলেছেন যে আমার ফাতেমাকে কষ্ট দেয় সেজন্য নবী আমাকে কষ্ট দেয়। একদিনকার ঘটনা, নবীজি মেয়ের বাড়ি গেলেন, বেটির বাড়ি ঘুরতে গেলেন। দুপুরের টাইম ধরেন 12, 1টা, 2টার সময়, জোহরের পরে। এবার দেখছেন তো আলী নাই বাড়িতে। নবীজির জামাইয়ের নাম কি? হযরত আলী। বলছেন, বেটি আলী কই? বলছে, আব্বাজি একটু তার সাথে টেনশন হয়ে গেছে, একটু কথা বলাবলি হয়ে গেছে, যার কারণে রাগ করে আমার পাঞ্জরে দুপুরের কাইলুলা করেনি, ঘুমাইনি, মনে হয় মসজিদের দিকে আছে নাকি। মসজিদে যেতে নবী চলে গেলেন, আর কোনো কথা বললেন না। হেরে দয়ার নবী চলে গেলেন মসজিদে। দেখছেন তো হযরত আলী অর্ধেকখানটা সোপে আর অর্ধেকটা মাটিতে শুইতা আছেন, ধুলাবালি গায়ে লেগে গেছে। নবীজি তখন বলছেন, আবা তোরাব, এর মানে হলে মাটির বাপুট, মানে মাটিতে ঘুমিয়ে আছে। তো বলছে, আবা তোরাব, এ মাটির বাপুট। হযরত আলী বললেন, ওরে আল্লাহ, যেদিন থেকে নবীজি আমাকে আবু তোরাব বলেছেন সেদিন থেকে আমার মনে হয় এই নামটা ছাড়া হযরত আলী নাম আমার বেশি পছন্দ নয়। আমাকে যদি আবু তোরাব বলে ডাকে এটা আমার বেশি ভালো। এখানে কি শিখলাম? নবীজি শুনলেন যে আমার মেয়ের সাথে হযরত আলীর কিছু টেনশন হয়ে গেছে, চলে গেলেন জামাইকে মানাইতে। এটা কথা বললেন না, আমাদের মতন নয়। আচ্ছা আসুক বেটি, শালার বেটা, শালা আমার বেটিকে কষ্ট দিয়েছে রে, আসুক, ওকে ধরে বাঁধবো। কত বড় ঘরের বেটা হয়ে গেছে ও, যে আমার মেয়েকে কষ্ট দিয়েছে। এরকম ওরকম কত ওরকম আমরা কত কথা বলি, কিন্তু নবীজি দেখেন জামাইয়ের কাছে চলে গেলেন আর বললেন, বাড়ির দিকে চলো। সুবহানাল্লাহ। দয়ার নবী দেখলেন আমার মেয়ে কাঁদতে লাগলো, ফাতেমা কাঁদতে লাগলো, ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। দয়ার নবী আবার বললেন, মা, ও মা ফাতেমা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। তোমার এই কানটাকে আমার মুখের কাছে আর একবার লাগাইয়া দাও মা। এবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটাকে আব্বার মুখে লাগিয়ে দিলেন। দয়ার নবী ছোট্ট করে আস্তে আস্তে করে এবারে ফাতেমাকে কি বললেন? এবারে যে মানুষের মুখে কান্দন, যে মানুষের চোখে কান্দন, ওই মেয়ের ফাতেমার মুখে এবারে কিন্তু হাসি এসে গেল। প্রথমবার কি বললেন? কাঁদতে লাগলেন। দ্বিতীয়বার নবীজি কি বললেন? হাসতে লাগলেন। শেষ কথা, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেড়াতে এসেছেন, মায়ের সাথে দেখা করতে এসেছেন। মা বাড়িতে কে? আয়েশা, এটা সতার মা। ফাতেমার নিজের মা হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো সতার মা। এবারে আয়েশা তখন বলছেন, বেটি একটা কথা বলবো মা। বলছে, কি মা বলো? বলছে, বেটি রে, যেদিন তোমার আব্বা জান মারা যাবেন, যেদিন তোমার আব্বা জান দুনিয়া থেকে চলে যাবেন,
কোন এমন কথা তোমার আব্বা তোমাকে বলেছেন রে বেটি, যে কথা আমাদেরকে বলেননি, আমরা বিবি তাও আমাদেরকে জানাননি, তোমার আব্বা তোমার কানে কানে বলে গেছিলেন, যে কথা শুনে তুমি প্রথমবার কেঁদেছিলে, তোমার চোখ দিয়ে পানি ঝরেছিল, আর দ্বিতীয়বার তুমি হেসেছিলে, মা কথাটা শোনাবে না, সে কথাটা কি? এবার ফাতেমা বলছেন, মা মা গো, এখন আমি কথাটা শোনাবো গো মা, কারণ আমার আব্বা জান এখন দুনিয়াতে নাই। বলছে, মা গো, প্রথমে আমার আব্বা জান আমার কানে কানে বললেন, আমি কেঁদেছিলাম, আমাকে এই কথাটা বলেছিলেন, ও বেটি ফাতেমা, বেটি ফাতেমা রে, আমি এখন দুনিয়া থেকে চলে যাব, আমার সময় শেষ হয়ে গেছে, দুনিয়ার হায়াত আমার শেষ হয়ে গেল। ও মা ফাতেমা, তুমি এই লোকটাকে জীবনের মতো দেখে নাও মা, কারণ বেঁচে থাকা কালে তুমি এই লোকটাকে আর দেখতে পাবে না, জীবনের মতো আব্বা আব্বা বলে ডেকে নাও, কারণ এই লোকটাকে তুমি আর আব্বা বলে ডাকতে পাবে না। মা গো, আব্বার মৃত্যুর কথা শুনে আমি কাঁদতে লাগলাম, আহারে এত সুন্দর মানুষটা দুনিয়া থেকে চলে যাবেন, কে আমাকে মা মা বলে ডাকবেন, কাকে আমি আব্বা আব্বা বলে আদর করবো ডাকবো, আর কে আমাকে মা বলে ডাকবে? এই আমার আব্বার মৃত্যুর কথা শুনে মা নিজের মনটাকে আমি থামাতে পারলাম না। মা গো, আমার চোখে পানি এসেছিল। এইবার আমার আব্বা জান দ্বিতীয়বার আমাকে কথা বললেন, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, তুমি কেঁদো না রে মা, কেঁদো না, কেঁদো না। ও বেটি ফাতেমা, আমার মৃত্যুর পর আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে যার সাথে আমার দেখা হবে, যে আমার পর আমার বংশের মধ্যে সর্বপ্রথম মরবে, আমার সাথে দেখা হবে, সেইটা হবে আমার ফাতেমা। তুমি ফাতেমা, তুমি কেঁদো না, আমার মৃত্যুর পর তোমার সাথে আমার সর্বপ্রথম দেখা হবে। ঠিক নবীজির 6 মাসের পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়া থেকে চলে গেছিলেন। ভাই মুসলমান, কেন হাদিসটাকে আমি শোনালাম? ওরে আল্লাহ, নবীজি নিজের মওতের খবর কাকে শোনালেন? যারা বলেন বেটি কি। আর আমরা যখন মরবো, হজ করতে যাব, আব্দুল্লাহ রে, আব্দুর রহমান, খালেদা, জায়েদা, শোন এখানে সব, বেটিরাকে ডাকবো না, কত ভাই আছে এমন, শুধু বেটারাকে ডাকবো, আরে শোন, ওই বাজারের পাঞ্জরের জমিন খানটা আছে, চল তোরাকে রেজিস্ট্রি করে দিই, ওই ন্যাশনাল হাইওয়েতে যে জমিন খানটা আছে, চল তোরাকে রেজিস্ট্রি করে দিই, আর ওই মাঠের যেগুলা দোগা জমিন, ভালোভাবে ফসল হয় না, তখন বলবে বেটিরে চল তোরাকে রেজিস্ট্রি করে দিয়ে দিই, চলো জমিনগুলা তোরাকে দিয়ে দিই। কিংবা কত বাপ তো এমন আছে, তোরা জমিন জায়গা নিয়ে কি করবি, তোরা কি আসা যাওয়া করবি না, মরার পর কে তোরাকে দেখবে? হ্যাঁ, বেটারাকে বলবে, রে শোন, 2 লাখ টাকা করে হয়, 50,000 টাকা টাকা দিয়ে দিস, যা হয়ে গেল আর কি ওইটাই। ওরে সুবহানাল্লাহ, এই তো আমাদের ভালোবাসা, এই তো আমাদের মহব্বত। এরকম ভালোবাসা নিয়ে মহব্বত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত পাবো। ভাই জোরে বলেন, জান্নাত পাবো কি পাবো না? তবে আর একটা কথা বলে দিই, বিয়ে করবেন, বিয়ে করতে মানা নাই, এটা সুন্নাত, বিয়ে করা সুন্নাত, কিন্তু বিয়ে করার আগে কোন ধরনের মেয়েকে বিয়ে করতে হবে, যে আপনি বাড়িতে সুখ পাবেন, শান্তি পাবেন, আপনার জীবনটা, আপনার বাড়িটা জান্নাতের মতন বাড়ি হবে। যদি স্ত্রী নেককার দিনদার না হয়, 5 লক্ষ টাকা মাসে ইনকাম করছেন, তবে জীবনে সুখ পাবেন না। আপনাদের এলাকাতে আছে কিনা আমি জানি না, আমাদের এলাকাতে খুব কিন্তু ছিল, আল্লাহর রহমতে এখন পড়ালেখা ঘরে ঘরে হয়েছে, তো কমে গেছে। যখন 8 থেকে 10 বছর আগে যখন ছোট ছোট বাচ্চারা বিছানে পেশাব করত, মা রাতের বেলাতে ছেলেটাকে, ওই মেয়েকে আগিনাতে গলিতে বলতো, চল তোকে পেশাব করিয়ে নিয়ে আসি, তুই বিছানে পেশাব করে দিবি। ছেলেটা ঘুমের হালাতে থাকতো, মা পেশাব করাইতো আর দুয়া শেখাইতো, পড় না রে মিনসে, খালে ভরা বেটা, খালে ভরা, দুয়াটা পড়। কি দুয়া? 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সত্তা, বাহির মুত্তা, শেখাতো না ভাই? আপনার এলাকাতে ছিল কিনা জানি না, মারা শেখাইতো 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সত্তা, বাহির মুত্তা। এটা কি কোন হাদিসে লেখা আছে ভাই? ওরে সুবহানাল্লাহ, ওই মা যদি পড়ালেখা হতো, মা বলতো, বেটা রে, ও আমার আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, শোন, আল্লাহর নবীর হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন, বেটা রে, যখন তুমি পেশাব পায়খানাতে বসবি, এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা হলো হাদিস, এটা হলো দোয়া। এটা না পড়েও 1 বাত্তা 2 বাত্তা, তো 1 বাত্তা 2 বাত্তা যে শিখাবে ভাই, জীবনে সুখ হবে, হবে ভাই?
একটা বুড়া মানুষ ঘাটের কাঁধাতে, ঘাট বোঝেন তো, নদীর কাঁধাতে হাঁটছে আর কাঁদছে। তুই এদিকে পানি বইছে, তুই এদিকে হাঁটছে, উজান দিকে হাঁটছে। একটা মাছুয়ার গুঁড়ি আমরা বলি, আপনারা কি বলেন? গুঁড়ি বলেন না কি বলেন? যে মাছ মারে, আমরা মাছুয়ার গুঁড়ি এরকম ভাবে বলি আমরা। আপনারা কি বলেন? জাইলা বলছেন আপনারা, তা আমরা মাছুয়ার বা গুঁড়ি বলি। মাছ মারছে, 80 বছরকার বুড়া, হাঁটতে পারে না, লাঠিলে টুক 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 করে হাঁটছে। তখন ওই জাইলা বলছে, দাদু কি হয়েছে তোর? হ্যাঁ, কেন কাঁদছিস? কইছে, কইস নেবে, ওই ঘাটটাতে গোসল করতে এসে তোর দাদি ডুবে মরে গেছে, তোকে খুঁজছি। তখন জাইলা বলছে যে তুই বুড়িয়ে গেছিস তো, তোর দিয়ে আমাকে মনে হয় সটকে গেছে। বলছে কি হয়েছে? হ্যাঁ, লাঠি আচাতে গরম হয়ে গেছে, দিব শালাকে এক লাঠি কইছে। হ্যাঁ, বলছে হ্যাঁ দাদু, দাদি যে ডুবে মরেছে, তো তুই ভাঁটো দিকে খুঁজবি না, উজান দিকে আসবে, দিকে যেদিকে পানি বইছে ওদিকে না যাবে হয়েছে, তুই উল্টা দিকে খুঁজছিস। ধর কার তুই বুঝবি না? 80 বছর বয়স, 15 বছর বয়সে তো দাদিকে এনেছি। এই সারা জীবনটা আমার কেটে গেল ওকে দেখতে দেখতে। জীবনে যে কোনোদিন কাজ করেছি বলেছি, সিধা করেনি, উল্টাই করেছে। তাই মরার পর উল্টা দিকে না ভাসবে, ওই দিকে উল্টা দিকে ওকে খুঁজতে এসছি। ভাই আমার, তাহলে এরকম স্ত্রীকে বাড়িতে নিয়ে সুখ হবে? আল্লাহ নবী বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, উম্মতরা রে, মানুষেরা 4খানা জিনিস দেখে বিয়ে করে। কয়টা? আমরা যেমন বিয়ে শাদী করি 4খানা জিনিস দেখে, নবী যে কথাটাই বলছেন, মানুষেরা বিয়ে করে 4খানা জিনিস দেখি। 1 নম্বর লে মালহা, মানুষেরা প্রথমে মাল দেখে, আমি যাকে বিয়ে করব তার বাবার মাল আছে কি নাই। দেখি না, এটাই প্রথমে দেখি। আইবারি ঘটক, ঘটক বলছেন না? হ্যাঁ, যাইছে, এ ভাই এই বাজারের পাঞ্জার একটু জমিন আছে ভাই রে, একটু দেখে শুনে কথাবার্তাটা করিস। 4 লাখ চাহাবি, 3 লাখের কম আসবি না। আমার মতন মৌলভী সাহেব বেটার বিয়ে দিবে। মৌলভী সাহেব মানুষ দাড়ি টাড়ি ছাড়েছি, টুপি টুপি লাগিয়ে আছি, বেটার বিয়ে দিব। ভাই রে, এগুলার দিকে তো আমি দেখতে জি করে না, আমার এগুলো ভালোবাসা লেনদেনের কথা যা জানে বড় বেটা জানে, যাই কিছু করবে করবে। এই দেখেন, বড় বেটাকে যে টেট করে দিয়েছি, 3 লাখের কম হওয়া চাই নেই, ওদিকে খাড়িয়ে দিলে। নবী বলেছেন, 1 নম্বরে বলেছেন, ও আমার উম্মতেরা শুনে নাও, লিমালহা, মানুষরা মাল দেখে, যাকে বিয়ে করব তার মাল আছে কিনা, তার বাবার কাছে মাল আছে কিনা, জমি জায়গা আছে কিনা। 2 নম্বরে নবী বলেছেন, ওয়ালি হাসাবিহা, তার খানদান কেমন আছে, খানদান ঠিকঠাক আছে কিনা। আমরা খানদান দেখবো কেমন, ওইটা বড় খানদান আছে, বিয়ে কর, সালাল দরকার হতে গেলে লাঠিলে দড়িয়ে চলে আসবে। এই দেখেন। 3 নম্বরে নবী বলেছেন, ওয়ালি জামালেহা, সৌন্দর্য দেখি, সুন্দর দেখে, দেখতে ভালো আছে কিনা, ছিমছাম আছে কিনা, হিরোইনের মতন আছে কিনা। 4 নম্বর নবী বলেছেন, ওয়ালে দীনহা, উম্মত রে, যাকে তোমরা বিয়ে করবে, বাছাই করবে, দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা, দিনদারি আছে কিনা, নামাজ পড়িতে জানে কিনা, রোজা রাখে কিনা, কোরআন পড়িতে জানে কিনা, ওরে আল্লাহ, দিনদার নেককার আছে কিনা। আপনারা বলবেন, হাজি মৌলানা 4খানটা গুণ যদি কোনো মেয়ের মধ্যে দেখতে যায় তা 1000-এ একটা পাওয়া যাবে, একসাথে পাওয়া যাবে 4খান গুণ। ভাই, কোনো মেয়ে দেখতে যদি ভালো হয় তো গরিব, কেউ যদি গরিব আছে তো দেখতে ভালো, কোনো মেয়ে হয়তো ধনী আছে দেখতে ভালো নয়, মানে কোন একটা গুণ কম থাকবে। তাহলে কি করব, সাড় হয়ে সব ঘুরে বেড়াবো, বিয়ে শাদী করতে হবে না? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত ফাজফার বিজাতিদ দ্বীন, আরে আমার উম্মত 4খান গুণের মধ্যে আগেকার 3খানায় যদি না থাকে, মেয়েটা দেখতে যদি গরিব হয়, মেয়েটার কাছে মাল নাই, বাবার কাছে মাল নাই, তাও চলবে। 2 নম্বর খানদান বড় নাই, তাও চলবে। 3 নম্বরে দেখতে সুন্দর নাই, তাও চলবে। দেখতে যদি কালো হয়, নাকটা যদি মোটা হয়, কানগুলা যদি বড় বড় হয়, দাঁত যদি লম্বা লম্বা হয়, চলবে। কিন্তু উম্মত রে, তার মধ্যে দিনদারি আছে, নামাজ পড়িতে জানে, রোজা রাখে, তেলাওয়াত করতে জানে, দুআ দরুদ জানে। দিনদারি যার মধ্যে আছে, ওই দিনদারি মেয়েকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। একটা বেটি ছেলেকে দেখতে এসছে, ভাই সামনে লোকজন বসে আছেন, তা যাইবে মানুষের সামনে, তোর সহি আছে ঘরের ভিতরে, একটা সহি, বুঝেন তো, সহি আছে। তো বলছে, হাজি সহি, তুমি সামনে যাবে, যখন তোমাকে কোনো কথা জিজ্ঞাসা করবে তুমি ফাটাফাট বলিও, মানে কি তাড়াঘোড়া করে বলিও, তুমি লজ্জা করিও না বা ডরিয়ে যেও না। বলে ঠিক আছে। সামনে বসেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সামনে বসেছে। এবার যারা দেখতেছে জিজ্ঞাসা করছে, আরে বাবা তোমার নাম কি? তো বলছে ফাটাফাট।
মানে ওই যে সহি বলেছে ফাটাফাট বলিও, তো বলছে ফাটাফাট, ওটা তো গেল মানুষের মুখে এর নাম হয়তো ফাটাফাট হইতে পারে। তখন আবার বলছে যে তোমার বাবার নাম কি? বলছে ফাটাফাট। বলছে ব্যাপার কি, ওর নাম ফাটাফাট, বাপের নামও ফাটাফাট। 3 নম্বরে বলছে যে পড়ালেখা করেছো? বলছে হ্যাঁ ফাটাফাট। তো ভাই এরকম স্ত্রী লেসে হবে সংসার চলবে? দিনদার স্ত্রী নিয়ে আসতে হবে। বলবেন মৌলানা দিনদার স্ত্রী বাড়িতে নিয়েছে কি লাভ আছে? আচ্ছা এই বর্তমান যুগে সব থেকে দামি জিনিস কি বলেন তো? সোনা। সোনা দামি? জি দামি নয়, এটা মোটামুটি 1 লক্ষ টাকা ভরি এখন, 90,000 95,000 টাকা। চাঁদি আর হীরা মতি এগুলা দামি জিনিস নয়? দামি জিনিস। কিন্তু দয়ার নবী বলেছেন উম্মত রে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আরে আমার উম্মত, দুনিয়ার যত দামি দামি জিনিস আছে তুমি একদিকে রেখে দাও, সোনা একদিকে রেখে দাও, চাঁদি একদিকে রেখে দাও, হীরা একদিকে রেখে দাও, মতি একদিকে রেখে দাও, দুনিয়ার যত দামি জিনিস আছে একদিকে রেখে দাও। আর একটা তোমার দিনদার নারীকে, দিনদার বউকে, দিনদার স্ত্রীকে যদি একদিকে রেখে দাও, নবী বলেছেন সমস্ত দামির মালের মধ্যে সব থেকে দামি হলো আল মারআতুস সালিহা, একটা নেককার দিনদার মেয়ে। নেককার দিনদার মেয়ে সব থেকে বেশি দামি। কিন্তু হায়রে আফসোস, আজকে আমরা সেগুলা দেখি না। আজকে আমরা যাচ্ছি বিয়ে করছি, যা বাপ দেখলে, মা দেখলে, ভাই দেখলে, গ্রামের লোক দেখলে ওটাকে মেনে আমরা চলে গেলাম। আজকে ছোট ছোট বাচ্চার বিয়ে দিচ্ছে, আপনার এলাকাতে আছে না নাই? এই দেখেন 12 বছর 14 বছর পর্যন্ত ছেলেরকে বিয়ে হয়, মেয়েদের বিয়ে হয় না ভাই? এবার দেখা গেল 6 বছর চললো কোনো রকম, পরে বলছে আর ভাত খাবো না। কেনে? না তো তোর বাড়িতে আমার থাকতে মন হয় না। কারণ ওই পুরুষটা তো জানে না যে আমার স্ত্রীকে কেমন পিয়ার মহব্বত দিতে হয়, আর স্ত্রীটাও জানে না যে আমার স্বামীর সাথে কেমন পিয়ার মহব্বত করে আমাকে থাকতে হয়। আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বাপ নিজের বেটির বিয়ে দিবে। তো বেটি বলছে আব্বা আমি বিয়ে করবো না। বলছে কেন? বলছে আমার এখন মন নেই। বাপ চলে গেলেন নবীর দরবারে, আল্লাহ রসুল আমার মেয়ের আমি মনে করছি একটা বিয়ে দেবো, ছেলে দেখেছি, আমার বেটি ইনকার করছে, রাজি হয় না, আপনি একটু বোঝান তো তাকে। নবীজি বললেন তোমার মেয়েকে ডেকে নিয়ে এসো। তারপর দিন চলে গেলেন। এবার নবীজি বললেন ও আল্লাহর বান্দিরে, আমি শুনলাম তোমার আব্বা জান তোমার জন্য একটা ছেলে দেখেছি, তোমার বিয়ে দিবে, তুমি রাজি হও না কেন? ওরে সুবহানাল্লাহ, এই আমার গ্রামের মায়েরা খালারা শুনিন। এইবারে সেই মেয়ে বলছে আল্লাহ নবী গো একটা প্রশ্ন করবো আমি। বলছে কি? বলছে আল্লাহ নবী গো আমি বিয়ে হয়ে শ্বশুরের বাড়িতে চলে গেলাম, হয়তো আমার আব্বা জান আমার বিয়ে দিয়ে দিলেন, কিন্তু নবী গো আমি একটু জানি না, আমাকে জানিয়ে দিন আমার যেটা স্বামী হবে, আমার যেটা পাতি হবে, আমার যেটা হাজবেন্ড হবে, আমার যেটা শৌহর হবে, ওই আমার স্বামীর আমার উপরে কতটুকু হক রয়েছে গো নবীজি, আমার স্বামীর আমার কতটুকু হক রয়েছে, তার কতটুকু কথা আমাকে মেনে চলতে হবে, একটু দয়া করে বলেন। দয়ার নবী বললেন ও আমার মায়েরা খালারা শোনেন, নবী বললেন মহিলা রে, তোমার স্বামীর ওপরে তোমার অতটুকু হক, তোমার স্বামীর ওপরে তোমার অতটুকু হক। তোমার স্বামীর গায়ে যদি ফট হয়ে যায়, ফট বোঝেন তো, ঘা হয়ে যায়, ফট হয়ে যায়, আর ফটটা পেকে গেছে, খুন চুইছে, রক্ত বইছে, খুন বইছে, পুজ চুইছে, এই মতো অবস্থাতেই যদি তোমার স্বামী তোমাকে বলে ও হালেমার মা, ও জায়েদার মা, খালেদার মা, বাকারের মা, শোন রে আমার গায়ে ফট উঠেছে, ফট পেকে গেছে বিবি রে, পুজ চুইছে, রক্ত বইছে, আমার এই খুনটাকে তুমি রক্তকে সাফ করে দাও। কে দিয়ে সাফ করবে বিবি রে? পানি দিয়ে তোমাকে সাফ করতে হবে না, তুলা দিয়ে তোমাকে সাফ করতে হবে না, কাপড় দিয়ে তোমাকে সাফ করতে হবে না, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবি রে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। দয়ার নবী বলেছেন মহিলা রে, এই মতো তোমার স্বামী যদি তোমাকে আদেশ করে তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। নারে তাকবীর। কিন্তু হায়রে আফসোস, আমার মা খালারা বাড়িতে, ভাইরা বিদেশ থেকে এসেছেন, যদি গরমের টাইমে খালি আব্দুল্লাহর মা এক গ্লাস পানি গেলা দাও তো জি, খুব পিপাসা লেগেছে,
মন ভালো থাকে তো ঠিকই আছে, না তো তোমার কপালে কি চোখ নেই, তুমি একটু লিয়ে খাইতে পারবে না পানিটা? হ্যাঁ, এই দেখেন এমন কথা বলবে যে ওর সারাদিনের পিপাসা সব দূর হয়ে গেল। ভাই মুসলমান, তবে মা খালারাকে বলবে, আমার মা খালা দাদি নানি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আপনাদের মান সম্মান এত বাড়িয়েছেন, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার উদ্দেশ্য আছে না নেই? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোনো মাকসাদ আছে না নেই? আল্লাহর নবী বলেছেন, আমার মায়েরা খালারা, জীবনে যদি 4খান কাজ করতে পারেন গে মা, কয়খান কাজ? 4খানা। যদি আমার কোনো মা, যদি খালা, কোনো দাদি, কোনো নানি 4খানা জীবনে কাজ করতে পারে, দয়ার নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবি। 5খান 10খান কাজ নয় গে মা, একবারে খুব সমাজ শেষ। আল্লাহর নবী বলেছেন মহিলারি 1 নম্বর কাজ হলো আলমার আতুইদা সাল্লাত খামসাহা। 1 নম্বর কাজ হলো যদি কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারে। কত এই বর্তমান যুগে মা খালারা এমন আছেন, নমাজটা এমন তাদের জন্য ভারী, নমাজের কথা যখন শুনে তখন মনে হয় মনটা খারাপ হয়ে গেল তাদের। কেন নমাজ পড়িতে আল্লাহ বলেছেন? কিন্তু পুরুষেরাকে বলি, মায়েরাকে বলি, কিয়ামতের দিনে ইবাদতের দিক দিয়ে সব থেকে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা মানুষকে সওয়াল করবেন সেটা হলো কি নমাজ। নমাজের হিসাবে যে ভালো, প্রত্যেক আমলে ভালো, নমাজে যে ফেল, প্রত্যেক আমলে সে ফেল হয়ে যাবে। তো নমাজকে নমাজের মতন পড়িতে হবে না নিজের মনের মতন পড়িতে হবে? ভাই জোরে বলেন। আল্লাহর রাসূল যেভাবে পড়েছেন সেভাবে পড়িতে হবে না আমাদের মনের মতন পড়িতে হবে? আল্লাহর নবী সহিহ হাদিস, একদিন মসজিদের এক কোণাতে বসে আছেন, এটা মসজিদ আপনাদের না, মসজিদে নববীতে বসে আছেন। একটা আরবি, দেহাতের মানুষকে আরবি বলা হয়, মসজিদের এক কোণাতে এসে নামাজ শুরু করেছেন। নবীজি দেখছেন তাকে যে কিভাবে নামাজ পড়ে। নামাজ পড়ার পর রাসূলের কাছে এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ওয়া আলাইকুম আসসালাম। এবার রাসূল আর কোনো কথা বললেন না, তাকে বলছেন কি, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই আমার সাহাবী, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। কি বললেন? নামাজ পড়ো, নামাজ। আচ্ছা, লোকটা নামাজ পড়েছে না পড়েনি ভাই? নামাজ পড়ার পর নবীকে সালাম দিয়েছেন, কিন্তু নবী বলছেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আবার নামাজ পড়লেন, নামাজ পড়ার পর আবার নবীকে এসে বলছেন, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল জবাব দিয়ে বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। কয়বার হলো? জোরে বলেন। 2 বার হলো। ওই পিছনে যারা আছে বুঝুন ওর মুখে খাইনি টেনে আছে নাকি ভাই? হ্যাঁ, হায় আল্লাহ, 2 বার হলো। আবার নামাজ পড়লেন, 3য় বার নামাজ পড়ার পর রাসূলকে এসে বলছেন, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল জবাব দিলেন, জবাব দেওয়ার পর বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। কয়বার হলো? 3 বার। একটা কথা ভালোভাবে ধ্যান দেন, রাসূল বললেন যে নামাজ পড়া হয়নি, এ কথা বললেন না নামাজ পড়োনি। কোন কথাটা বললেন? নামাজ পড়োনি। কিন্তু আসলে লোকটা নামাজ পড়েছে না পড়েনি? পড়েছে। ওরে সুবহানাল্লাহ, কেন নবী 3 বার বারবার করে 3 বার কিংবা 4 বার বললেন? আরে আমার সাহাবী, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। নবী এই কথা বললেন না নামাজ তোমার পড়া হয়নি রে, তুমি নামাজ পড়ো। ইয়ার মানে বোঝা গেল ওই লোকটার নামাজ নবীর তারিখে মতো হয়নি, এই জন্য নবী বললেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। তাইলে বোঝা গেল বন্ধুরে, আমি 40 বছর থেকে নামাজ পড়ি, 10 বছর থেকে নামাজ পড়ি, 5 বছর থেকে নামাজ পড়ি, 50 বছর থেকে নামাজ পড়ি, নবীর তারিখে মতো যদি নামাজ না হয় তাহলে জীবনে একদিনও আমি নামাজ পড়িনি। কোনদিন কোন মাওলানাকে জিজ্ঞাসা করেছে? করবেন না তো। আমরা জিজ্ঞাসা করব কি, হায় মাওলানা কি দাদো 1 বিঘা মাকে লাগালছি, কোন কোন ওষুধ দিব, খাদ দেব, একটু বলতো। দুনিয়াদারি আমরা শিখবো, কিন্তু শরীয়তের কথা আমাদেরকে শিখতে লজ্জা লাগে। এই মতো একটা গল্প বলছে ভাই, যে এই আমরা মুসলমান যদি নামাজের তারিখে মতন যদি নামাজ না পড়ি তাহলে অবস্থা কি হবে। একটা বহু বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়িতে যা দেখছে তো ওর শাশুড়ি নামাজ পড়ে, ননদেরা নামাজ পড়ে, যা জ্যাঠানি দাদা শাশুড়ি সবাই নামাজ পড়েছে বাড়িতে। বহুটা ভাই জীবনে কিন্তু কোনোদিন নামাজ পড়েনি, খুব নামাজ কি জিনিস বুঝে না ও। তখন ওর শাশুড়ি বলছে 2-3 দিন পর যে, হাঁকে বহু নামাজ কেন পড়েছি না তুই? ও নামাজ পড়েনি ভাই, লজ্জা লাগছে। যদি বলে যে নামাজ পড়তে জানি না তো লজ্জা লাগছে। তো বলছে যে মাজি, আমি বেকার আমার মা বাপের বাড়ি যাবো 2-4 দিন পর, ওখান থেকে বেরিয়ে আসবো, তখন নামাজ পড়বো।
তা শাশুড়িটা আর কিছু বললেন না, যাক গে নতুন বউ আর কি বলবো। 5-7 দিন পর ওর ভাই আনতে এসেছে। এবার মায়ের বাড়ি যাচ্ছে, যেমনই বাড়িতে ঢুকছে ওর বাপ দড়ি পাকাইছে, ঢেরা করেছে। ঢেরা বোঝেন না? হ্যাঁ, দড়ি পাকাইছে। ই যে সালাম কালাম ঘোড়ার ডিম কি করবে, যা বলছে মরার বেটা মরা, গোলামের বেটা গোর, আট করে বেটা আট করে, কাট করে বাট করে, যত দোয়া পড়লে একবারে পাইছে দিয়ে দিলে। ওর বাপ তখন বলছে যে হারে বেটি, শ্বশুর বাড়ি থেকে তুই আলি প্রথমে দুয়া সালাম খবর খেরাত না করে তুই যে এত সুন্দর করে আমাকে দুয়াটা দিলি, কারণটা কি? বলছে দিব না, এমন আমার বাড়িতে বিয়ে দিয়েছো, শুধু বলছো নমাজ পড়ো। আমাকে তুমি নমাজ পড়ার জীবনে কোনোদিন শেখালছ? বলছে কেন রে বেটি, তুই নমাজ পড়তে জানিস না? বলছে কখন জানো, কোন মৌলবীর কাছে তুমি দিলে? বলছে শোন বেটি, এখন তুই বড় হয়ে গেছিস, মৌলবীর কাছে যেতেও পারবি না, লজ্জা লাগবে, তো তোকে নমাজের নিয়ম কারণ শেখাচ্ছে। শোন, দেখেন বাপ কত বড় মৌলবী সাহেব, 8 বছর পরে নমাজ চরুস হয় না, আর ওই একদিন নমাজ শিখিয়ে দিলে। বলছে যে তোর বাড়িতে শ্বশুরের বাড়িতে কে কে নমাজ পড়ে? বলছে আমার শাশুড়ি নমাজ পড়ে, দাদা শাশুড়ি নমাজ পড়ে, ননদরা পড়ে, যা যেটা নিয়ে সবাই পড়ে, শুধু আমি বাদ। বলছে শোন বেটি, এবার তোর শ্বশুরের বাড়িতে যাবি, যাওয়ার পর তোর দাদা শাশুড়ি বুড়ি মানুষ নমাজের নিয়মকানুন ভালোভাবে জানে, ওর পাঞ্জরে তুই দাঁড় হয়ে যাবি, ও যেমনি করে নমাজ পড়বে তুই অমনি করে পড়িস। বলছে তাই নাকি যাব্বা যান? বলছে একবার এরকম করে হাত তুলছে, একবার এরকম করে ছাপ পিচ্ছে, মাথা ঠুকছে, মানে কোনটাকে রুকু বলে কোনটাকে সাজ দিটাও জানে না ও। এবার বলছে ঠিক আছে। 5-7 দিন পর আবার শ্বশুরের বাড়িতে গেছে, শাশুড়ির বলার আগেই উজু করেছে, আগে হাত ধুয়েছে, গে পা ধুয়েছে, আল্লাহ জানে। উজু টুজু করার পর ওই যে আব্বা বলেছেন দাদা শাশুড়ির পাঞ্জরে খাড় হয়েছে, নমাজে দাঁড় হয়েছে, আল্লাহু আকবার বলে বুড়ি হাত বেঁধেছে, ও আল্লাহ আকবার বলে হাত বেঁধেছে। হাত বাঁধার পর এখানে একটা আস্তে আস্তে দোয়া পড়িতে হয়, কি বলেন তো, জোরে বলেন, বায়েত বাণী পড়িতে হয়। এটা জোরে পড়িতে হয় না আস্তে আস্তে? এই বহুটা চকচক করে দেখছে, এই ঢেমনি কেনে গাইল দিচ্ছে আমাকে, ঠিক মানে ও জানে না যেখানে বায়েত বাণী পড়িতে হয় আস্তে আস্তে। খার যা হোক, এবারে দোয়া দরুদ করতে আছে, হঠাৎ করে বুড়ির খাঁসি উঠে গেছে। আসে না খাঁসি, আমাদেরও সাধারণ নমাজে আছে, খাঁসি হয়ে গেছে। তখন বহুটা মনে করছে যে নমাজে খাঁসতে হয় না, কি খুঁকতে হয়, যে বুড়ি খুঁকছে ও ভাই কোন রকম খুঁকেছে। এবার দোয়া টুয়া পড়া পর আল্লাহু আকবার বলে বুড়ি রুকুতে গেছে, তো পাঞ্জরে মানুষ তো থাকলে তো একটু ঠেসা লাগবে না? বহুটার মন যে আমার দাদা শাশুড়ি মানে আমাকে ইশারা করছে, তোকে আমি গুতা দেব, তুই আমাকে দে। জুয়ান বহু ভাই এমন জোরে বুড়িকে গুতা দিয়েছে যে রুকু থেকে উল্টে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ, উল্টে পড়ে গেছে। ওর শাশুড়ি বলছে আরে ঢেমনি বেটে, ঢেমনি মরে যা গেল, কি করলি তুই? বলছে ধরছি বিমা, আমার কি দোষ, আব্বা বলেছেন যেমনি করে পড়বে মনি করে পড়িস, আমি একটু ও একটু আমাকে আসতে দিয়েছে, আমি একটু জোরে দিয়ে দিয়েছি, তো কি হয়ে গেল? ভাই এরকম নামাজ পড়ে লাভ হবে না ভাই। আল্লাহ রাসূল বলেছেন, ও মহিলারা তোমরা শুনে নাও, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়িতে পারি, 2 নম্বর নবী বলেছেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের যদি রোজা রাখতে পারি। 12 মাসে কয় মাস রোজা? 1 মাস। এবারে মহিলারা রোজার মাসে যদি হাইজ মাসিক চালু হয়ে যায়, 4 দিন 5 দিন 6 দিন রোজা করতে পারেনি, এখনো কত মা বহিন আছে যে রোজাটা রাখেনি। মা এখনো সময় আছে বোন, এই রমজান মাস আসার আগে আগে রোজা কোটা আপনি পূর্ণ করে নেন। এবার ভাইয়েরাকে বলবো, এরাও কিন্তু রোজাতে খুব ঢিলে। আপনার কি এলাকাতে কেমন আছে না আছে? কত ভাই তো বলবে বার থেকে খাইতে নেই যে বলি সাহেব যে রোজা করে বেড়াবো। কত ভাই তো আল্লাহকে দেখে ডরে না, তো মানুষকে দেখে ডরিয়া কি করবো? এই দেখে ভাই ভুল। ইবাদত একটা ফরজ জিনিস। 2 নম্বর রোজা করতে হবে। 3 নম্বর নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা নিজের শরমগার হেফাজত করতে পারে, নিজের লজ্জাস্থান হেফাজত করতে পারে, যদি কোনো মহিলা পর্দা সিলাহে চলতে পারে। কিন্তু ওরে আল্লাহ, এখনকার মা খালা তো পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে রে ভাই। আহা, পর্দা কি জিনিস বুঝি না তারা। যারা বুঝছে তো ওরাও করে না। মাহৌল চলছে এখন গ্রামের, একবার হাওয়া বইছে আল্লাহুস সামাদ, পুরুষেরা কা বলছে পাতলা কাপড় নিয়ে এসে দাও, না নিয়ে এসে দিলে ওর মন ভারী হয়ে যাবে। হ্যাঁ, এরকম মোটা কাপড় আমি পেয়ে থাকবো না। আপনার এলাকাতে মায়েরা খালারা ব্লাউজ গায়ে দেয় না? আলহামদুলিল্লাহ জি,
হাঁটু ওঠা নাকি? আলহামদুলিল্লাহ, যাক এটা ভালো কথা। এই আমাদের বিহারে দেখেন মায়েরা খালে এখান থেকে ব্লাউজ পিনবে ভাই, আল্লাহুস সামাদ, এরকম ভাবে হাতটা যদি শার্ট করতে যায় তো মনে হয় গলাতে ফাঁস লেগে যাবে, এরকম কাপড় পিনবে। শরীয়তে এগার নিঘাতে ভুল, এগুলা কাপড় পিনতে হয় না। একটা পর্দার কথা বলছি, বুখারী শরীফের হাদিস। মির্গির রোগ দেখেছেন আপনারা? দেখেছেন? যেখানে মানুষ থাকবে, যেখানে পানি থাকবে, যেখানে আগুন থাকবে, ওখানে বেশি উঠবে, হবে না? আল্লাহ নবীর জামানাতে একজন মহিলা দেখতে কালো, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে মির্গির বেমার দিয়েছেন, মির্গির রোগ আছে, নবী গো একটু আল্লাহর দরবারে আপনি দোয়া করে দিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমার রোগটাকে ভালো করে দেয়। আপনি নবী, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, একটু আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার রোগটাকে ভালো করে দেয়। এবার রাসূল বললেন, মহিলারে, দুইটা তোমাকে অপশন দিলাম রে মহিলা, আমি নবী দোয়া করব, হয়তো তুমি ভালো হয়ে যাইবা, এটা তুমি চাহু, কিংবা বান্দিরে আল্লাহ যে তোমাকে রোগ দিয়েছে, আল্লাহ তোমাকে বেমারি দিয়েছে, এই বেমারিতে যদি তুমি সবর করো, ধৈর্য ধরো, সবর করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তোমাকে জান্নাত দান করবে। তাহলে তুমি কোনটা চাহো? তুমি আমি দোয়া করব ভালো হইতে চাহো, কিংবা সবর করে তুমি আল্লাহর জান্নাত যেতে চাহো? এই জামানার মতো নজর শরীর ভালো তো সব দুনিয়ার কিছু ভালো, কিন্তু ওরে সুবহানাল্লাহ, সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর দোয়া করতে আপনাকে বলবো না, আল্লাহ রাব্বুল আমিন আমাকে বেমারি দিয়েছেন, নবী গো আমি সবর করব, আর সবর করে আমি আল্লাহর জান্নাতে যাব, কিন্তু নবী গো হ্যাঁ, আর একটু আপনি দোয়া করে দেন, আমার বেমারিটা ভালো হওয়ার জন্য নয়, এই জন্য দোয়া করে দেন গো নবীজি। এই যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে বেমারি দিয়েছেন, রাস্তা দিয়ে আমি হাঁটছি, মানুষজন বসে আছি, হঠাৎ করে বেমারি চালু হয়ে গেল, বেহুশ আমি পড়ে গেলাম, আগুনের পাঞ্জরে আমি পড়ে গেলাম, পানি দেখা পানির পরে আমি হয়তো পড়ে গেলাম, আমি মানুষ বুঝি না, আগুন বুঝি না, পানি বুঝি না, বেমারি আমার চলে আসি। এবার বেমারির হালাতে যখন থাকে নবী গো, আমার হুঁশ বুদ্ধি সব হারিয়ে যায়, আমি তখন বুঝতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার সিনাতে কাপড় আছে কিনা, আমি পর্দাশীলা হয়ে আছি কিংবা বেপরদা হয়ে আছি, নবী গো আমি সেইটা আমি কিছু বুঝতে পারি না। নবী গো একটু আল্লাহর দরবারে আপনি দোয়া করে দেন, যখন আমার বেমারিটা উঠবি, আমার কাছে যখন বেমারিটা আসবে, আমি যখন বেহুশ হয়ে যাব, যখন আমি বেহুশ হয়ে যাব, ওই টাইমে জানো আমি নবী গো পর্দাশীলা হয়ে যেন থাকি, বেপরদা যেন না হয়ে যায়। এটা একটু দোয়া করে দেন। এ মায়েরা, খালারা, দেখেন সে মহিলা বেমারির অবস্থাতে বলছে, নবীজি আমার যেন মাথা থেকে মাথার কাপড় না পড়ে যায়, আমার শরীরটা যেন উদাম না হয়ে যায়, পরপুরুষ আমাকে না দেখে, একটু আপনি আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে পর্দাশীলা করে রাখে। আর আজকে হায়ের অবস্থা, আজকে আমরা মুসলমান পর্দা থেকে কত দূরে আছি। তাই বলবো মায়েরাকে, মাকে 3 নম্বর কাজ হলো আপনাদের পর্দাশীলা হয়ে থাকতে হবে। 4 নম্বর নবী বলেছেন, যদি কোনো মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে। কিসের খেদমত? স্বামীর। একটা হুঁচলি বেটি ছেলে ভাই জালসা শুনে বাড়ি গেছে, আর বাড়িতে যায় ও কয়েছে, যাহাই রে এতদিন কেন মৌলবীর আওয়াজটা করেনি, স্বামীর খেদমত করতে হবে। ওর পুরুষটাকে ভাই ভোর রাইতে হাল ভাইতে পাঠিয়ে দিয়েছে, আর ও তেলকে গরম করে ওই বাড়িতে যে ধান কোটা, কি বলেন আপনারা ওকে, ঢেঁকি, মাথাখান ছেড়ে দিয়েছে, আর ওই লোহাখানটাকে তেল মাখিয়ে চলেছে। আর কই যাহা রে এতদিন থেকে পড়ে আছে, এর খেদমত সেবা করতে গেলে কত জান্নাত পাইতুম, কত নেকি পাইতুম, কেন মৌলবীর আওয়াজ করেনি রে। ঠিক বেলা 7টা-8টার সময় তোর বোনের বেটা খালার বাড়ি ঘুরতে গেছে, খালা বাড়িতে আছিস গে দুয়ার থেকে, হ্যাঁ বাপ আছি, স্বামীর খেদমত করছি। ছেলেটা পড়ালেখা মানুষ তো মনে করছে যে খালুর সেবা যত্ন করছে, যাওয়াটা ঠিক হবে না, এখন একটু ঘুরে ফিরে আসি। আধ ঘন্টা পর ঘুরে টুরে চাটা খেয়েছে, বলছে খালা বাড়িতে আছিস, হ্যাঁ বাপ চলে আয়, স্বামীর খেদমত করছি। ছেলেটা কয়েছে, হ্যাঁ ভাই, আর খালু কত আজ হাল বেহেছে বে, এতক্ষণ থেকে ওর খেদমত করে চলিয়েছে। বাড়িতে যা দেখছে, ওরে আল্লাহ, হোদমা খালুর মাথা চেনা আছে, তেল মাখিয়ে চলিয়েছ। কইছে, হ্যাঁ গে খালা কি করছিস? কইছে, কইস না বাপ, কইস না, রাতে ওয়াজ শুনে এসেছি, স্বামীর খেদমত করতে গেলে জান্নাত পাওয়া যাবে, তাই খেদমতটা করছি, আল্লাহ যদি জান্নাত দেয়।
কইছে হায় রে হুজমির বেটি রে, তোর কোনো হুঁশ বুদ্ধি নাই। কইছে কেন হে বাপ? কইছে মৌলানা স্বামী বলেছেন খালুজা হাল বাইতে গেছে না, ও হাল ভাই আসবে, ওকে তেল মাখিয়ে দিবি, ওর গা হাত ঠেপে দিবি, ওকে পানি দিবি, ওকে খাইতে দিবি, ওকে খুশিতে রাখবি, সেবা যত্ন করবি, ওর সেবা করে জান্নাত পাওয়া যাবে। এটা হলো ঠিকির স্বামী, এর খিদমত করে খালি ধান কোটা হইবে। কইছে আল্লাহ স্বামী স্বামী কয়েছে, ভাত আর কইতে কি হয়েছিল? তে আমি স্বামী কইছি, কারণ ঠিকির স্বামীর না খেদমত হয়ে যায়। এ মায়েরা খালারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলেছেন 4 নম্বরে স্বামীর খেদমত করতে হবে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিবেন। মা খালারা বলবেন হাজি মাওলানা পুরুষ হলে তো কি ওরা লাটের বেটা লাট, ওর কি কথা শুনবো, ওরকে পরে কি আমাদের কোনো হক নেই, কোনো কি আমাদের ওদের পড়তে কোনো হক নেই, কোনো আবদার নাই? আছে। আপনারা কো দেখতে হবে নিজের বিবিকে, বিবির প্রতি আপনাদের যেমন হক, আপনাদের প্রতি আপনাদের বিবিরও হক আছে। ইনশাআল্লাহ আল্লাহ বাচ্চারা খাবার কোনোদিন বলবো ভাই একটা টাইম হয়ে গেল, তবে এটা হলো আল্লাহর ঘর মসজিদ। দান তো আলহামদুলিল্লাহ আপনারা দিলেন আর দিতে আছেন, দিবেন। ভাই মুসলমান, কয় ওয়াক্তের নামাজ ফরজ আছে? 5 ওয়াক্তের নামাজ। বেশি আমি চাহাবো না আপনাদের কাছে। একটা করে 1005টা লোক, কয় রেকাত ফরজ আছে? 17 রেকাত। 17 পকেট সিমেন্টের দরকার আছে মসজিদে। আর যদি পারেন কোন একটা লোক 100 সেফটি বালু, কত টাকা দাম? 5000 টাকা। দেখি আজকের জালসাতে কেউ আছেন ভাই? মা খালারাকে বলবো গলা থেকে, নাক থেকে, কান থেকে খুলে খুলে দিয়ে পাঠাবেন। মেলায় জায়গাতে ছাগল বকরি পাওয়া গেছে। আপনার কি এলাকাতে মা খালারা ছাগল পোষে না বাড়িতে? আজকে জালসাতে দেখি মসজিদের জন্য একটা ছাগলকে দিতে পারবেন, বকরি দান করতে পারবেন। দেখি আসেন তো ভাই। 5 ওয়াক্তের নামাজ, প্রথম হলো ফজর, 1000 টাকাকে দিতে পারবেন। দেখি একটু আমার সাথে সালাম করেন। 2 নম্বরে আমি আবদার করেছি 17 ব্যাগ, 17 পকেট সিমেন্ট, এক বোরা করে, 1 বস্তা করে সিমেন্ট গালা দেন। মা খালা ছোট বড় ভাই বেরাদর যত আছেন আসেন তো দেখি। আল্লাহর হস্তে ভাই আমার মোহাব্বতের সাথে আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য আল্লাহর ইবাদতখানা মসজিদ বানাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবে। দিয়েছেন তাও, না দিয়েছেন তাও। আসেন তো দেখে বিসমিল্লাহ করেন। একটাও লোক কম করে, যতটি লোক এখানে বসে আছেন ভাই, পকেটে টাকা না আছে লিখিয়ে দেন, বাকিতে মোবাইলে আছে অনলাইন আপনি করে দেন। দেখি আল্লাহর হস্তে কোন আমার ভাই মা খালা দাদি নানি আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1 2 3 4। জি আহা, কি আপনার নাম? মোহাম্মদ সালিম শেখ। বাবা মারা গেছে, তার জন্য 2000 টাকা। মাশাআল্লাহ। এক গাড়ি ভালো পড়াতে পারবেন না ভাই? আর 3000 টাকা দিয়ে পারবেন না? ঠিক আছে, নারে তাকবীর। তাহলে ভাই জোহর আর আসর, ফজর আর জোহর হয়ে গেল। বাঁচলো 5-এর মধ্যে 2 মাইনাস, বাঁচলো কত? 3। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সালিম শেখ আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, কবরের ভিতরে চলে গেছেন। আব্বাকে পড়ে মনে পড়ে গেল দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ দাও এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এর গুনাহ খাতাকে মাফ করো, এরকম ভাবে দোয়া করেন। আমি দোয়া করব, কবুল হইতেও পারে নাও পারে, 50-50। কিন্তু আল্লাহর ফেরেশতার দোয়া করলে তাদের দোয়া আল্লাহ রদ করেন না। এজন্য ভালোভাবে বসেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن
محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে। গরম পানি বৈরের পাতায় মন তোকে গোসল করাবে, বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বেগম সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মুসলিমপুর গ্রামে একটা মসজিদের এই জালসার পিন্ডালের তলাতে
নরম গরম আরামের বিছানাকে ত্যাগ করে এই মাটির উপরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমি হলাম বিহারের মানুষ। আমাদের ভাষা বেশিরভাগ উর্দু, বাড়িতে পড়ালেখা সব কিছু উর্দু হিন্দিতে। আর আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর। হইতে পারে আমার আপনার ভাষাতে কিছু পার্থক্য হইতে পারে। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং আপনারা যেন বুঝতে পারেন, আমি যেন বুঝাইতে পারি, এবং সাথে সাথে আল্লাহ যেন আমাদের সকলকে তার প্রতি আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এলাকাতে আমি নতুন, তবে মাঝে মাঝে আপনাদেরকে একটু করে প্রশ্ন করব, যার উত্তর আপনাদেরকে দিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে আমাদেরকে দান করেছেন, এটা কি ভাই? কোরআন। মাশাআল্লাহ। এটা কার কিতাব? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কিতাব। এই কোরআনে কত সূরা আছে? 114টা আছে। 114টার মধ্যে সর্বপ্রথম সূরার নাম কি? আর সব থেকে শেষে? হায় আল্লাহ, জানেন না? জানতে হবে ভাই, আমরা মুসলমান না, আমাদেরকে জানতে হবে। এই জুয়ান ছেলেপিলা যারা নওজওয়ান ভাই আছে, এরা বলবে না, এরাকে খালি বলে দেন যে অমুক ফিল্মে কতটি গান আছে, ভাই পট করে বলে দেবে। হ্যাঁ, সব থেকে শেষে যেটা সূরা আছে সূরাতুন নাস। সূরাতুন নাস। ভাই মুসলমান, তবে 114টা সূরা আছে। 114 সূরাতে যা কিছু আছে, এতে কি আমাদের কোনো শক শোভা কোনো সন্দেহ আছে কি? নেই। কারণ আল্লাহ তাআলা এই কোরআনের ব্যাপারে 2 নম্বর সূরাতে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা কি আছে? লা রাইবা ফি। কোরআন একটা এমন বই, কোরআন একটা এমন কিতাব যাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কিতাব হইতে কোনো রকম শক শোভা কোনো সন্দেহ নেই। আর যারা সন্দেহ করে তারা কি মুসলমান? কখনো মুসলমান হইতে পারে না। ভাই মুসলমান, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নিজের পাক পবিত্র কোরআনে নিজে বলছেন, একটা সূরা আছে সূরাতুশ শুরা। সূরাতুশ শুরা আল্লাহ তাআলা সেই সূরাতে বলছেন যে আমি 4 প্রকারে মানুষ তৈরি করেছি। কয় প্রকারে? 4 প্রকারে। 1 নম্বর হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের হাতে তৈরি করেছেন। ওর মাও নেই, বাবা নয়। বলতে পারবেন সেটাকে? জি, মাশাআল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের হাতে মাটি থেকে তৈরি করেছেন। 2 নম্বরে বাপ আছে কিন্তু মা নাই। বলতে পারবেন? বাপ আছে, মা নেই। সেটা হলেন আমার আপনার গোটা পৃথিবীর মানুষের মা হাওয়া আলাইহাস সালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে আদম আলাইহিস সালামের রিড়ের টেড়া হাড্ডি থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন। আর গোটা পৃথিবীর মানুষকে আল্লাহর রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, মেয়ে জাতির জন্ম হলো টেড়া হাড্ডি থেকে, এবং তাদের জিদ, তাদের মেজাজ হবে টেড়া। এই জন্য তোমরা ওই টেড়াকে সোজা করতে যেও না। কারণ যত পারবে একবারে খুব সুন্দর করে ভাষাতে, কথাতে, ব্যবহারে বলে তার কাছ থেকে কাজ নিয়ে নাও। না হলে কথাতে কথাতে গালি দাও, কথাতে কথাতে মারো, এটা কেন হলো, এটা কেন হলো, এটা কেন হলো না, এরকম ভাবে তাকে যদি বিরক্ত করো তো তোমার হাড্ডি ভেঙে যাবে, মানে কি তালাক হয়ে যাবে। 2 প্রকার হয়ে গেল। 3 প্রকার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন আমাদেরকে, যে আমাদের বাবাও আছে, মাও আছেন। 4 প্রকার মানুষ হলো কে? যে মা আছে কিন্তু বাবা নাই। বলতে পারবেন? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কুদরত, নিজের পাওয়ার দেখিয়ে দিলেন, মানুষ রে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা ইচ্ছা করি, যেভাবে ইচ্ছা করি আমি করতে পারি। পারে না? পারে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা করতে পারেন। তো ভাই মুসলমান, এই 4 প্রকারের কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই কোরআন থেকে আমি এখানটা আয়াত তেলাওয়াত করেছি যে এই বর্তমান যুগে
সব থেকে সস্তা, যার কোনো দাম নেই, যার কোনো মূল্য নেই, যার কোনো আমরা দাম দিই না, সেটা কে বলেন তো? বলতে পারবেন না? এই যে দেখেন পানির বোতল রাখা আছে, টাকা লেগেছে না লাগেনি? জোরে বলেন, লেগেছে না লাগেনি? লেগেছে। এই যে কাগজটা আপনার সামনে এসেছে, টাকা লেগেছে না লাগেনি? একটা সালা একটা কাঁটে ধরিয়ে দিলে বাড়িঘর সব ছাই হয়ে যাবে, টাকা লেগেছে না লাগেনি? সব কিছু তো টাকা লেগেছে। কিন্তু আমার আপনার বাড়িতে মা, বোন, খালা, বেটি, দাদি, নানি যা আছেন, এদেরকে আমরা মান সম্মান দিই না? আমরা বলছি জি মোল্লা, ডাকছি তো, মাকে মা বলে ডাকছি, দাদিকে দাদি বলে ডাকি, নানিকে নানি বলে ডাকি, বিবিকে কাপড় চোপড় সব কিছু দিই, আমরা তো মান সম্মান দিই। কিন্তু তার আগে একটা প্রশ্ন করব, আপনাদের এলাকাতে যখন ছেলেরা বিয়ে করে তখন কি টাকা পয়সা নিয়ে বিয়ে করে? গাড়ি ঘোড়া লেয়? জোরে বলেন লেয়? তো কই মান সম্মান দিলাম জি ভাই? হায় আল্লাহ। আপনি আপনার কি ইমাম সাহেব ডাক্তার নাকি? আমি দেখলাম আর মানে রুমের ভিতরে অনেক ওষুধ দেখলাম। আপনি বলেন যে ভাই ইমাম সাহেব আমার মাথাতে ব্যথা করছে, আমাকে 10 টাকার ওষুধ দেন। টাকা দিবে, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আপনার মাথা ভালো হবে, ওষুধ দিয়ে দিবে, টাকা দেবেন, ওষুধ দিবে। আর যাকে আপনি নিয়ে আসবেন সারা জীবনের মতন আপনার মাথার ব্যথাকে দূর করবে, আপনার খাস্তানাকে দূর করবে, আপনার পাঞ্জরে থাকবে, আপনাকে রান্না বান্না করে দিবে, একটা চাকর নিয়ে ধূপ নিয়ে বাড়িতে থাকবে, কাপড় সাফ করে দিবে, বাড়িঘর ঝাড়ু দেবে, সব কিছু আপনার দরকার পুরা করবে। আর তাকে যখন নিয়ে এসেছিলেন তার বাবাকে টাকা দিয়েছি না তার বাবার কাছ থেকে টাকা নিয়েছি? জোরে বলেন, নিয়েছি। কই দাম দিলাম ভাই? কই মান দিলাম? আমরা মুসলমান হয়ে যদি তার মান সম্মান না দিই, তাহলে যারা মুসলমান নয়, যারা আল্লাহকে মানে না, আল্লাহকে চিনে না, জানে না, বুঝে না, তারা কি মানবে? জোরে বলেন। আর একটা কথা বলি, আপনাদের এলাকা তো হবে আশা করছি, দেখবেন কোনো মায়ের, কোনো বোনের 3, 4, 5 এই করে করে 6টা 7টা যখন বাড়িতে মেয়ে হয়ে যায়, একটা ছেলে কিনতে হয়নি, তার স্বামী তাকে মারে, বকাঝকা করে, হ্যাঁ তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখবো না, হে তোর পেট থেকে শুধু মেয়ে হয়, একটা ছেলে হয় না, ছেলের মুখ দেখতে পাই না, হট তোকে তালাক করে দেবো, তুই বাড়িতে চলে যা। এরকম ভাবে বকাঝকা করে না? যখন বাড়িতে ননদে কিংবা যা জ্যাঠানিতে, শাশুড়ির সাথে, প্রতিবেশীতে ঝগড়া হয়, তখন ঝগড়াতে বলে, এ নিশ্চি লাগানি ঢেমনি, এই বেটি বিয়ানি, তোকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো বেটি দিয়েছে, তুই ছেলের মুখ দেখতে পাবি জীবনে, তোকে আল্লাহ শুধু মেয়ে দান করেছে, লিস্সে লাগানি, আল্লাহ তোকে কোনোদিন জীবনে ছেলে দেবে না। এই যে এখন ঘুচা মারবে, কিন্তু এগুলা ঘুচা মারাকে ঠিক? জোরে বলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন যে হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি মেয়ে দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ছেলে দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ছেলে মেয়ে দুটাই দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বাঁঝ করে রাখি। এরকম দুনিয়াতে মানুষ আছে না? নেই? আছে। এই জন্য মানুষের হাতে কি ছেলে মেয়ে মানুষের হাতে আছে না আল্লাহর হাতে আছে? একটা এই কোরআন থেকে দেখবেন সূরা আল ইমরানও পাবেন, আর কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম, দেখবেন, পড়বেন আপনারা, বাংলা তরজমা নেবেন, হিন্দি ইংলিশ যা নেবেন, পৃথিবীতে সব ভাষাতে এসে গেছে, দেখবেন অতি আছে। মারিয়াম যখন পেটে এলো, মারিয়ামের মা কি জানে যে আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে? জানে না। এখন তো মাসিন হয়ে গেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, একবারে পট করে যাবেন, চেক করবেন যে হ্যাঁ বলে দিবে ছেলে আছে কি মেয়ে আছে। তখন কিন্তু ছিল না। তো মারিয়ামের মার নাম হলো হান্না, মারিয়ামের মার নাম হলো হান্না। নজর মানছে, পেটের সন্তান নজর মানছে, কিন্তু ওর আশা আছে যে আল্লাহ আমাকে তুমি একটা ছেলে দিও। নজর মানছে কি?